আমি শুরুতেই সবাইকে জানাবো ধন্যবাদ আমার কম্পিউটার অফিসিয়াল স্কুলের পক্ষ থেকে এবং আজকের ক্লাসের বিষয়টা আমরা শুরুতেই জেনে নেব। তো দেখুন, আপনি একটা অ্যাকাউন্ট এবং ব্যাংকিং বা আধার কার্ড সার্ভিসের আপনি কাজ করেন, সেখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার এমপ্লয়ের নেম বা অ্যাকাউন্ট নেম কাদের কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট এগুলো থাকে অ্যাকাউন্টের মধ্যে, এবং অ্যাকাউন্ট নাম্বার সবার আছে কিনা বা কোন ডকুমেন্টসে দিয়েছে কিনা সেগুলো আপনাকে বারবার খেয়াল রাখতে হয়, তাই না? তো এখানে দেখুন, আমি কিছু কিছু জায়গায় অ্যাকাউন্ট নেম দিয়েছি এবং আপনি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন নন অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্ট হয়নি, এবং আপনি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, তাই না? এখানে কোনো কিছু এন্ট্রি হয়নি। তো শুরুতেই আমি যেটা বোঝাতে চাইছিলাম যে আমরা দেখব যে কমপ্লিট অ্যাকাউন্ট কটা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 4টে অ্যাকাউন্ট কমপ্লিট আছে। আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যাকাউন্ট কটা আছে, যে ফাঁকাগুলো আছে এগুলো বাদ দিয়ে আমাদের টোটাল অ্যাকাউন্ট কিন্তু 7টা আছে। এবং আপনি চাইলে দেখতে পারবেন যে টোটাল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ফাঁকা অ্যাকাউন্ট কটা আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট 3টা আছে। ওকে, তো ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসব। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমি শুরুতেই আরেকটা বার আপনাদেরকে বলে দিই যে আমরা অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে চেক করছি যে কটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে আছে। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে আছে। তো আমরা এগুলো সূত্রের মাধ্যমে দেখে নেব। তো এখানে আমরা প্রথমে দেখে নেব যে অ্যাকাউন্ট কটা কমপ্লিট। তো আমরা ইজিক্যাল টু এখানে কাউন্ট করব অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা সেই অ্যাকাউন্ট নাম্বার বা সেই সেলগুলো এন্ট্রি সেলগুলো আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট অ্যাকাউন্ট 4টে আছে, 1টা 2টো 3টে 4টে। ওকে, এবারে আমরা টোটাল অ্যাকাউন্ট দেখে নেব। হয়তো কারো অ্যাকাউন্ট নাম্বার এখনও হয়নি, বাট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নন অ্যাকাউন্ট। তো এখানে আমরা এদের সঙ্গে যদি ধরে নিই যে আমরা কমপ্লিট এবং এগুলোও তো কমপ্লিট, অ্যাকাউন্ট নাম্বার জাস্ট হয়নি, তো এগুলো একসঙ্গে আমাদের যোগ করতে গেলে আমরা ফর্মুলাতে দেব ইকুয়াল টু কাউন্ট এ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা সেই শুরু থেকে এবং শেষ পর্যন্ত সিলেক্ট করে দেবো, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। ওকে, আমি কি বলেছি যে আমাদের কমপ্লিট অ্যাকাউন্ট এবং এনে যে নন অ্যাকাউন্টগুলো আছে এগুলো কমপ্লিট হয়ে আছে, বাট এখন অ্যাকাউন্ট নাম্বার হয়নি। মানে আপনি দেখবেন যে কোথাও যদি এন্ট্রি থাকে বা ওয়ার্ড লেখা থাকে সেগুলো যদি আপনাকে এর মধ্যে গুনতে হয় তাহলে কাউন্ট এ করতে হবে অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ এন্টার করে দেবেন। ওকে, আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে 7টা কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে আছে। ওকে, অ্যালফাবেট এবং নাম্বার যদি কখনো একসঙ্গে যোগ করতে চান তাহলে কাউন্ট এ। ওকে, তো এবারে আমরা জেনে নেব যে কাউন্টের মধ্যে থেকে যে আমরা এন্ট্রিগুলো করেছি এদের মধ্যে ফাঁকা কজন আছে, মানে কাদের কাদের হয়নি বা সেই কজন আছে তারা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কজন আছে। তো আমরা এটা সূত্রের মাধ্যমে আবারও দেখে নেব। আমরা ইকুয়াল দেব অ্যান্ড এখানে দেব কাউন্ট ব্ল্যাঙ্ক। ওকে, অ্যান্ড কাউন্ট ব্ল্যাঙ্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবারও সেই এন্ট্রি সেলগুলো সিলেক্ট করে দেব। অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি দেখতে পাচ্ছেন যে এই সিলেক্ট করার মধ্যে কিন্তু 3টে ফাঁকা ঘর ছিল, এদের অ্যাকাউন্ট কিন্তু হয়নি। ওকে, আপনি এখানে দেখে নিলেন টোটাল ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট 3টে কিন্তু। ওকে, তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন, খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।